টি-20 বিশ্বকাপে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে আসলে দুর্দান্ত একটা জয় পেয়েছে ভারত ক্রিকেট দল। বিরাট কোহলির আউট হওয়ার পর রোহিত শর্মাই ধরেছিলেন দলের হাল। এর সাথে সঙ্গ দিয়েছে সূর্য কুমার যাদব ৩৯ বলের ৫৭ রানের ইনিংস আর সূর্য কুমারের ৩৬ বলে ৪৭। এছাড়া রয়েছে হার্দিক পান্ডিয়ার ১৩ বলে ২৩ রান। তিনজনের এত শত সাফল্যর কারণেই ভারত গিয়ে পৌঁছায় ১৭১ রানে। ৭ উইকেটের বিনিময়ে এই রানের টার্গেট ছুড়ে দেয় ইংল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০৩ রানেই অল উইকেট হতে হয় ইংল্যান্ডকে। ইন্ডিয়া এদিন জয় পেয়েছে ৬৮ রানে। ইংল্যান্ড হয়তো প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিল যে বৃষ্টি হতে পারে মাঠে, সে কারণেই প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে গিয়ে বারবার বৃষ্টির শিকার হলেও মাঠের উইকেটের সহায়তা পেয়েছে ভারত। তাই তো এভাবে সাফল্য বয়ে নিয়ে আসতে পেরেছে ভারতীয় বোলাররা। সাফল্য বয়ে নিয়ে এসেছে কুলদীপ যাদব ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, অক্ষর প্যাটেল ২৩ রানে ৩ উইকেট আর জাসপ্রীত বুমরার ১২ রানে ২ উইকেট। এভাবে সাফল্যর দৌড়ে গিয়ে পৌঁছে ভারত ৬৮ রানের দুর্দান্ত একটা জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনালের এই ম্যাচটা নিয়ে বারবার শঙ্কা ছিল ক্রিকেট প্রেমীদের মাঝে। সবকিছুর ধোঁয়াশা কেটে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বড় একটা জয় নিয়ে বিশ্বকাপের ফাইনালে এবার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একদিকে দক্ষিণ আফ্রিকার নতুন একটা চ্যালেঞ্জ আর অন্যদিকে রোহিত কোহলিদের তৃতীয়বারের মতো শিরোপা রাঙানোর একটা চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় টি-20 বিশ্বকাপে কে কতটুকু নিজেকে রাঙাতে পারে। সাউথ আফ্রিকার বোলাররাও যেভাবে ফর্মে রয়েছে আর ভারতের ব্যাটাররা যেভাবে ফর্মে রয়েছে, সব মিলিয়ে আশা করা যায় দু দল থেকে ভালো কিছুই পাওয়া যাবে ফাইনাল ম্যাচে। ভারতের কাছে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে দর্শকরা চায় রোহিত কোহলিদের হয়তোবা এটাই শেষ বিশ্বকাপ, তাই তৃতীয়বারের মতো দেশের হয়ে একটা ট্রফি জিতুক বিরাট এবং রোহিত কোহলিরা। সেটাই দেখার বিষয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল ম্যাচে কতটুকু সাফল্য নিয়ে আসতে পারে ভারতীয় ক্রিকেটাররা সর্বভারত সমর্থকদের জন্য।